या नबी सलाम सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह मेरा आका वासिता आले अबाका सदक़ाए खैरुन निसाका वर शहीद देकर बला का गम न हो रोज़े जज़ा का या नबी या रसूल सलाम या हबीब सलावतुल्लाह उम्मती उम्मती लब पे जारी रहा नाज़ बरदार उम्मत पेला ला मुस्तफा जाने लाम शमे बज में गौसुल आज़म इमाम तौका वन का जलाए शान कुदरत पेला लाम मुस्तफा जाने लाम शमे बज में ख्वाजा ख्वाजगा ख्वाजा गरीब नवाज उस मुईनुद्दीन मिल्लत पेला लाम मुस्तफा जाने रहमत लाम शमे बज में डाल दीप कल्ब में अज़मत मुस्तफा हिकमत आला हज़रत पेला लाम मुस्तफा जाने लाम शमे बज में जिनके हर हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पे लाखों सलाम मुस्तफा लाम शमे बज में या इलाही सदक़ाए मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की 4000 सलाम मदीने के 4 लाखों सलाम मदीने की 4 करोड़ों सलाम मदीने की 4 बेहुदो सलाम बलगल उला बिकमालिही
كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه شكرا بل الحمد لله আমারে পেশা হুজুর আমাদের হুজুর চলে আসছেন প্লিজ প্লিজ আপনার সময় নেই একটু পেশা হুজুর স্টেজে আসার পরে আমাকে ওয়াজের মাঝখানে আমাকে বলছিলেন যে ওনার আম্মা হুজুর দুনিয়াতে নাই অন্তত পক্ষে যেন ওনার মায়ের জন্য একটা গজল বলি ওয়াজের মাঝখানে তিনি বলছিলেন যে ওনার আম্মা দুনিয়া থেকে চলে গেছেন আসলে যাদের সংসারে আম্মা নাই আব্বা নাই আমারও বাবা নাই আল্লাহ যেন পৃথিবীর সকল মা বাবাকে যেন জান্নাতবাসী করে আমিন কর এবং আমাকে বলছেন কি মায়ের গজল বলার জন্য আসলে আমি প্রত্যেক মাহফিলে ওয়াজের শেষে 5 মিনিট মায়ের ওয়াজ করি কারণ যুব সমাজগুলো আসে মাহফিলে এরা যেন নেশা না করে এরা যেন মাকে খেদমত করে বাবাকে খেদমত করে এরা যেন বিশৃঙ্খলার দিকে ধাবিত না হয় আমরা সব সময় কয়েক মিনিট কিছু মেসেজ দিয়ে থাকি তো আমাকে পেশা হুজুর যেহেতু অনুরোধ করেছেন আবার কখন সুযোগ পেলে হয়তো আসবো কিন্তু সেই সুযোগটা হয়ে ওঠে কিনা তারপর হুজুর অনুরোধ আমার রাখতে হয় আমার হুজুরকে বসায় রাখছি আমি কখনো হুজুরকে বসে রেখে কথা বলা এটা আমার ডিকশনারিতেও নাই এছাড়া এটা উচিত না এটা অনুচিত এরপরও একটু আপনারা সবাই আমার সাথে একটু বলবেন ইনশাআল্লাহ পারবেন না সবাই আমাকে নাও এত দামি জানে না সকলে বলুন জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে জানতো যদি কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন জানে না সকলে বলুন মা কেন এত দামি জানে না সকলে 2 বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ 2 বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিলে খোদার সটলে মা কেন এত দামি কলে বলুন মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়া কোলে সন্তানের নিয়া কোলে প্রসব ব্যথা ভুলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলুন এত দামি জানে না সকলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ
فقد قال الله تعالى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وإذا قال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا وعلى آله উপস্থিত রাজাই যুব তরিকত কমিটি বাংলাদেশের উদ্যোগে ঐতিহাসিক শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম মাহফিলের সভাপতি পীরজাদা আলহাজ মোহাম্মদ খুরশেদুল্লাহ রাজাই প্রকাশ রাজাই হুজুর, চেয়ারম্যান রাজাই যুব তরিকত কমিটি বাংলাদেশ, বিশেষ মেহমান আল্লামা মুফতি আহমদ হুসাইন আল কাদেরী, সাবেক অধ্যক্ষ জামিজুরি রজবিয়ে আজিজিয়ে সুন্নিয়ে মাদ্রাসা, বিশেষ করে প্রধান বক্তা, শুধু প্রধান বক্তা না, আমি বলবো আপনারা আসছেন যে ওনার ওয়াজ শোনার জন্যে। সবাই পাগল। আসলে মুজাহিদে মিল্লাত যারা আমাদের ভবিষ্যৎ ইসলামী ব্যক্তিত্ব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী মুদ্দাজিল্লু, চেয়ারম্যান দাওয়াতে ইমানি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ বক্তা মাওলানা কামরুদ্দিন নুরি, পরিচালক হযরত শাহ সুফি আলী রাজা একরাম শাহ রাজাই রহমতুল্লাহ আলাইহি এতিমখানা। আসলে এশা নামাজের পর থেকে পর্যন্ত যথেষ্ট আলোচনা হয়েছে। আমি অসুস্থ মানুষ, আমি আসলে না আসতাম। রাজাই হুজুর কি জন্য মহব্বত করেন আমি নিজেও জানি না, বুঝিও না। আসলাম দোয়ার জন্যে। তোমরা এভাবে করছো কেন? একটু বসো। আমি আমার তাহেরী হুজুর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, যারা আমাদের ভবিষ্যৎ, সুন্দর সুন্দর যেগুলো শোনার জন্য সবাই পাগল। তো এখানে একটা শব্দ বাকি আছে, ভুলে গেছে। মা কেন এত দামি জানে না সকলে। এখানে একটা শব্দ বাড়িয়ে দিলে ভালো হয়, মা বাপ কেন এত দামি জানে না সকলে। এখন তো মার তারিফ হলো, বাবার কথা তো বাদ পড়ে গেল। একটু আমি অনুরোধ জানাবো, মা বাপ কেন এত দামি জানে না সকলে। আমি আরো কয়েক জায়গায় বলে দিয়েছি, এনে অনেক সময় এমনি ভুলে যায় আর কি। আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই। যেন বাবা যেন কি না পড়ে, বাদ না পড়ে, এটাকে খেয়াল রাখবেন। আর শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের স্মরণে আমরা মাহফিল করি। আমার অনুরোধ, এই নসিহত আমরা শুধু স্মরণ করলে হবে না, অনুসরণ করতে হবে। আহলে বাইতে রাসূলের কোরবানিকে যদি আমরা অনুসরণ করতাম, এই দেশে সুন্নত বিরোধী কোনো কাজ হতে পারত না। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আমি অসুস্থ মানুষ, আমার আম্মি জানো অসুস্থ, আমার মামা শাশুড় অসুস্থ, আমার বড় ভাইয়ের একমাত্র মেয়ে থাকবে না, ক্যান্সার রোগে আক্রান্ত। এতগুলো আউলিয়া ইকরামের দরবার, অনেক নেককার বুজুর্গ হাস্তি, প্রত্যেকের জন্যে দোয়া করবেন। প্রত্যেকের উসিলায় আল্লাহ যেন যারা যারা রোগে আক্রান্ত, আল্লাহ যেন সবাইকে সেবা দান করেন।
আর বিশেষ করে ফিলিস্তিন, লবনান, সিরিয়া, ইরান, আসলে বিশ্বব্যাপী মুসলমানের উপর নির্যাতন চলতেছে। দোয়া করবেন আল্লাহ যেন বিশ্ববাসীকে যেন আল্লাহ হেফাজত করেন। দোয়ান অনগল্য ভালো বোধহয় তাহলে আনার তাইনি সারে তো দোয়াটা আপনি মুসাফির তো আমিন আমি বলবো তো আল্লাহুম্মা আমিন আমিন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন। اللهم إنا نتوب إليك من سائر الذنوب فتقبل توبتنا يا الله يا الله مولا كريم গভীর রাত রাজাই যুব তরিকত কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত শুহাদায়ে কারবালার মাহফিলে বসে অসংখ্য উলামায়ে কেরাম স্টেজে তশরিফ রেখেছেন। বিশেষ করে যাকে কেন্দ্র করে যার পাগল হয়ে আয় আল্লাহ এ মাহফিলে হাজার হাজার মানুষের আগমন। আজিজ গ্রামী মুজাহিদ মিল্লাত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সহ আল্লাহ প্রত্যেকের উপস্থিতিতে সবাই বিজ্ঞার হাত তোমার দরবার উঠাই দিলাম রে আল্লাহ। আল্লাহ মাহফিল কবুল করো, লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করো আমিন। আয় আল্লাহ এ দরবারের সাজ্জাদা নশীন আমার অত্যন্ত প্রিয় যার প্রকাশ নাম রাজাই হুজুর, আল্লাহ আমার দিকে চেয়েও না, এ সমস্ত বুজুর্গানে দিনের দিকে চেয়ে আজকের মাহফিল কবুল করো আমিন। লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করো। শুরু থেকে কোরআনে পাকের তিলাওয়াত, নাত, কিরাত, কোরআন সুন্নাহর আলোচনা, আহলে বাইত রাসূলের আলোচনা, আল্লাহ এগুলো সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও আমিন। আহলে বাইত রাসূল, সাহাবাত রাসূল, তাবেইন, তাবেইন, ইমাম মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন সমগ্র উলামায়ে কেরামদের দরবারে দরবারে পৌঁছে দাও আয় আল্লাহ। দরবারে যতগুলো তোমার ওয়ালি মকবুল বান্দারা করছেন নাম বলার দরকার না, প্রত্যেকের দরবার পৌঁছে দাও। সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো আল্লাহ। আমাদের মুহাব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, মুহিব্বিন, মুরিদান, মুতাল্লিকিন আয় আল্লাহ মাওলা প্রত্যেকের দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমাদের আপনজন যারা যেখানে কবরস্থানে আছেন প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দাও আমিন। মাওলা আমরা অনেক গুনাহ করেছি, কবিরা সগীরা, জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ করেছি আল্লাহ। গুনার বোঝা কাঁধে এবং মাথায় নিয়ে বিকার হাত তোমার দরবারের দিকে উঠাই দিলাম আল্লাহ। তোমার নাম গফুর, তোমার নাম গফফার আল্লাহ। আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ। দরবারের সাথে যারা যতগুলো মুরিদান, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত মুহিব্বিন সবাইকে মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ। আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো আল্লাহ। বিশেষ করে মাহফিলের সওয়াব আমরা গরিব মিসকিন কাঙ্গাল, এই গরিব মিসকিনের পক্ষ থেকে আহলে বাইত রাসূল, বিশেষ করে শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের দরবারে দরবারে পৌঁছে দাও আমিন। আল্লাহ গুলো কিয়ামতের মাঠে আমাদের নেজাতের ওসিলা করে দাও আল্লাহ। যারা রোগে আক্রান্ত সেবা দাও, করজদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাজের সন্ধান দাও, লাওলাদি থাকলে নেককার আওলাদ দান করো, চাকরিজীবী থাকলে প্রমোশন দাও, ব্যবসায়ী থাকলে উন্নতি দাও, ছাত্র ছাত্রী থাকলে জ্ঞান দাও, পরীক্ষার্থী থাকলে কামিয়াব করো আয় আল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের হায়াতে বরকত দাও, ইলমে বরকত দাও, আমলে বরকত দাও, ইখলাস বরকত দাও।
রাজাই হুজুরের হায়াতের মধ্যে বরকত দাও, এলমে বরকত দাও, আমলে বরকত দাও, ওনার আওলাদ ফরজন প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করো। এই দরবারকে কিয়ামত পর্যন্ত আল্লাহ উজালা করে দাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ, অনেক কষ্ট করলাম, এখন একদল শয়তান আয় আল্লাহ আবার ফাটল সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করতেছে। আল্লাহ জালেমের জুলম থেকে, হিংসুকদের হিংসা থেকে, আল্লাহ দুষ্কৃতকারীর আল্লাহ খান্নাসের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ যারা না বুঝে বাতিল ফিরকায় গিয়েছে তাদেরকে হেদায়েত নসিব করো। সবাইকে একটা প্ল্যাটফর্মে আসা আল্লাহ তুমি গায়েবী ব্যবস্থা করে দাও। ফিলিস্তিন, লুবনান, সিরিয়ার মুসলমানের জানমানের জুতাবরুকে হেফাজত করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ বিশেষ করে গিয়াসউদ্দিন হুজুর, আল্লাহ গোটা বাংলাদেশে জীবনের ঝুঁকি নিয়ে দৌড়তে হয়। আল্লাহ হেফাজতের মালিক তো তুমি, আল্লাহ তুমি হেফাজত করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামা, পীর, মাশায়েখিন, আল্লাহ সবাই, আল্লাহ পাবলিক সহ, নারী পুরুষ সহ, আল্লাহ অনেক রিকশাওয়ালার তেলাগাড়িওয়ালা পর্যন্ত সুন্নিয়তের জন্য জীবন দিয়েছে, এমন প্রমাণ আছে। আল্লাহ প্রত্যেকের কোরবানিকে কবুল করো। আল্লাহ সবাইকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ দরবারকে উজালা করে দাও। আল্লাহ তাহিরি, এই ছেলেটা কোথায় ঘর, কোথায় বাড়ে, কোথায় ব্যবসা, কিভাবে সংসার চালাবে সে কিছুই জানে না। আয় আল্লাহ, এরপরে এর বাবা জটিল কঠিন রোগে আক্রান্ত, সেবা দান করো। অনেক অভাবী মানুষ আছে, অনেক মকরুজ, অনেক কর্জের মধ্যে ডুবা আছে, লক্ষ লক্ষ টাকা কর্জের মধ্যে ডুবা, আল্লাহ দিতে পারছে না। কত মানুষ কত কথা বলছে। আল্লাহ বিখ্যাত তোমার কাছে উঠে এলাম, তোমার দরবারে কোন জিনিসের অভাব আল্লাহ তুমি গায়েবী খাজানা থেকে দান করে সবাইকে কর্জ থেকে আল্লাহ তুমি মুক্ত করে দাও। বিআকিন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।